এটা আমার ছেলের ব্রেকফাস্ট। ওকে বললাম এর সাথে একটু ডিম সিদ্ধ দিই বা কলা দিই, খাবে না, শুধু ব্রেড খাবে। তো এই ব্রেড দিলাম। আর আজকে আমার স্লাইস ব্রেড নেই, ওই যে কি বলে 1 পাউন্ড ব্রেড নাকি, ওইটাকেই কেটে ওকে দিলাম। তো যাই হোক, ওটা খেয়ে নিই, পড়াতে আসবে এক্ষুনি, পড়বে। ঠিক আছে, চলো খেয়ে মায় নে, বইটা সরাও, খাতা সরাও আগে। হ্যালো, গুড মর্নিং এভরিবাডি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমার এখন ছেলেকে ব্রেকফাস্ট দিলাম, তো দেখতেই পেলে। আর ও বললো পাউরুটি খাবে, তো জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বললো পাউরুটি খাবে। আজকে তো ছেলের স্কুল নেই, স্কুল ছুটি, কারণ ঈদ আছে, বকরিদের জন্য ছুটি আছে। আর আমার তো রান্না বান্না হয়ে গেছে, মানে লাঞ্চের আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত কাজকর্ম বাকি, বিছানাপত্র তোলা হয়ে গেছে, কিন্তু ঘরের যে কাজকর্ম, ঘর ডাস্টিং করা, পরিষ্কার করা, এগুলো সব বাকি আছে। কি বাবা? আর এই তো, আর কাল থেকে তো সারাদিন আমাদের ভাত খাওয়া নেই, কারণ কালকে গেছে দশহরা। আশা করি তোমরাও তাই, দশহরায় ভাত হয় না আমাদের, একদমই ভাত হয় না, ভাত খাওয়া নেই। তো সকাল সকাল ভাত করে নিয়েছি, আমার বড় অফিস বেরিয়ে গেছে, এবার আমি কাজে হাত দেবো, আমার ছেলেকে পড়াতে চলে আসবে। তো চলো কাজগুলো করতে থাকি, পরে আবার আসছি কী কী করছি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। ঠিক আছে, এখন দেখো একটুখানি লস্যি করতে এসছি, মানে একটু টক দই দিয়ে ওদের ঘোল করে দেবো। আমি কিন্তু এইভাবে লস্যি বানাই না, আমি মিক্সিতে করি, খুব ভালো খেতে হয়। আর আমি এত জলও দিই না, তো দই অল্প ছিল, ওর ম্যামও এসেছে, তা ওই গরম থেকে এসেছে, তো ওই জন্য ভাবলাম তাহলে একটু দইয়ের ঘোল করে দিই, দুজনকে খেলে পেটটাও ঠান্ডা হবে, মাথাটাও ঠান্ডা হবে, তাহলে পড়াটাও ভালো হবে, তাই না? তো সেই জন্য ওদের দুজনকে একটু করে দিয়ে দিলাম। তারপর চলে এলাম, দেখো আমি কাজ করতে, কাজ তো করছি, করতে করতেই মানে একটা করে করি। এদিকে আমি বাসন সমস্ত মেজে নিয়েছিলাম, যেগুলো আগে শুকিয়ে গেছে সেগুলোকে সব গুছিয়ে রেখে তুলে দিচ্ছি। আর ওই যে আরেকটা ঝোড়া দেখতে পাচ্ছ, ওটাই বাসনগুলো ভিজেই আছে, ওগুলো আর তুলবো না এখন। তো যাই হোক, রান্নাঘরের কাজ করতে থাকছি। আর সারা দিন তো কাজ হয়েই যায়, মানে কাজের যেন শেষ নেই। সারা রাত যদি মানুষ জেগে থাকে, ঘরের বউরা সারা রাত যদি কাজ করার থাকতো, তো সারাদিনই কাজ হতো, সারা রাতও কাজ হতো, তাই না? তাই এদিকে দেখো, তারপর আমি ঘরদোর ঝাড় দিয়ে নিচ্ছি, একটু ধুলো ধুলো হয়ে গেছে, ঝাঁটপাট দিয়ে নিয়ে এদিকে আমি সমস্ত কাজ করব। এদিকে না কাজগুলো আমার হয়নি, কারণ ম্যাম চলে এসেছিলো, ওর বাবা অফিস বেরোবে, তার জন্য হুড়োহুড়ি করা, ওই জন্য আর ঘরের কাজ কিছু করতে পারিনি। শুধু বিছানাপত্রগুলো ঝেড়ে দিয়েছিলাম আর ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। এখন চলে যাওয়ার পর ওর ম্যাম, এখন ঘরদোরটা ঝাড় দিয়ে নেব, মুছবো, সব করব। তারপরে ঝাড় তো এমনি অনেকবারই দিতে হয় ঘরে। আর আমার মেঝেটা না নষ্ট হয়ে গেছে না, তো বাড়িতে কাজ হয়ে এতবার কাজ হয়েছে, সিলিংয়ের কাজ, চালের কাজ, তারপর সিমেন্ট বালির কাজ, এরকম হতে হতে না লাল মেঝেটা একদম মানে কী বলবো, খসখসে হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। আমার মেঝেটা তো দেখতেই পাচ্ছ কীরকম সাদা সাদা হয়ে গেছে, ওই যে খাটটা ঘোরানো ছিল এইদিকে, তো এবার ইটের দাগগুলো হয়ে গেছে। এবার ইট দিয়ে রাখা হয়েছে, কারণ একটু উঁচু হবে খাটের তলাটা, তাহলে আমি ইউজ করতে পারবো। একদম যদি নিচু থাকে না, তাহলে খাটের তলা আমি কিছু জিনিসপত্রও রাখতে পারবো না, আর কিছু ইউজও করতে পারবো না। আর তাই আমার অনেক নিচুই, তাও যাই হোক এইসব কাজ করছি। আর দেখতেই পাচ্ছ আমি ঘর মুছছি কীভাবে, থেবড়ে বসে পড়েছি, বসে ঘর মুছছি, কারণ আমি আর ওইভাবে মুছতে পারি না, আমার কিছু শরীরে নানান রকম প্রবলেমের জন্য পারি না। এলাম, আমার অবস্থা দেখতে পাচ্ছ খুব শোচনীয়, কি অবস্থা, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো যাই হোক, আমি এখন প্রচুর কাজ করে ফেলেছি, দেখতেই তো পেলে, ঘরদোর ঝাড় দিলাম, মুছলাম, প্রচুর কেচেছি, সব থেকে বড় কথা অনেক কাচাকুচি করেছি, কেচে ধুয়ে সব মিলেও দিয়েছি। আর আমার এদিকে মোটামুটি কাজ হয়েই এসছে, এখনও কিছু কাজ আছে, আমি ঘরে আজকে এখনও ডাস্টিং করতে পারিনি, জানো। তো যাই হোক, ছেলে এই যে বই পড়ছে দেখছো, ওর ম্যাম পড়িয়ে চলে গেছো, এখন নিজেই পড়া পড়ছে, আর আমি আমার কাজ করছি। তারপর ছেলেকে স্নান করাবো, আমি নিজে স্নান করবো, আমার কোনো স্নান হয়নি। আর আছে ভাজি মাথাটা শ্যাম্পু দেবো, নইলে আবার কালকে মঙ্গলবার হবে না, পরশু দিন বুধবার আমি দিই না, বুধবার আমার ছেলের জন্মবার, বৃহস্পতিবার, এই করে করে হয়ে যাবে, আর হবে না। আজ মাথাটা একটু শ্যাম্পু করবো। তো চলো আমি কাজগুলো করতে থাকি, তোমরা আবার দেখতে থাকো। অনেক কাচাকুচি করছি, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি।
আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ ফুল দিয়ে পুজো দিয়েছি। আর আমি প্রদীপটা কোথায় জ্বেলেছি দেখো, এখানে হাওয়া দিচ্ছে নিভে যাচ্ছে ওই জন্য। ঠিক আছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। স্নান সেরে চলে এসেছি, দেখতে পাচ্ছ স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর যা গরম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। এবার আমার ছেলে খুব খিদে পেয়েছে, ওকে খেতে দিয়ে দিই আগে। ঠিক আছে, পরে আসছি। চলো লাঞ্চে কী কী আছে দেখিয়ে দিই। এই দেখো ভাত, এখানে আছে এই যে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর এই যে পাঁপড় ভাজা, আর এখানে আছে ডাল। এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু, আর কিছু নাই গরমে। তো চলো। হ্যালো, গুড ইভিনিং। তোমরা সকলে কি করছো? আমরা এই যে মা ছেলে, এই যে আমি এই সন্ধে দিলাম। আর আছে সারা দুপুর একটু মানে ঘুমাইনি, শুয়েছিলাম। শুয়ে আমি আর আমার ছেলে বদমাইশি করে যাচ্ছে, আমিও ওর সাথে ওই করছি। সারা দুপুরটা মানে আমার সাথে গল্প করছে, বকবক করছে, ফোন ঘাটছে। আমার চোখগুলো দেখে বুঝতে পারছো লাল লাল হয়ে যাচ্ছে। যাই হোক, ঘুম পেয়েছিল প্রচণ্ড, ঘুমাতে দেয়নি। আর এই যে উঠে এখন গা ফা ধুয়ে একদম ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে। আর আমি সন্ধে দিয়ে নিয়েছি, আমারও গা ধোয়া হয়ে গেছে। আর ওকে বললাম এখন একটু হরলিক্স করে দিই, খা। বলে খাবো না, আমার একটুখানি গ্লুকন-ডির জল দাও আর বিস্কুট দাও। তো তাই ওর জন্য রেডি করেছি। তো চলো ওকে দিই। বইগুলো সরাও আগে, সরো, হাতেই হচ্ছে বাবা। আর ওকে দেখেছো সবসময় খালি গায়েই থাকে, কিছু করার নেই। ওর প্রচণ্ড ঘামে, প্রচণ্ড খালি গায়ে বসে বসে ঘেমে যায়। তো যাই হোক, ও একটু জল বিস্কুটটা খাক, একটু পরে কিছু খাবে। যাই হোক, আর আমি আমার কাজগুলো করতে থাকি, ও ততক্ষণ জল বিস্কুট খাক। আমি একটু চা খাবো, নাহলে আমার প্রচণ্ড চোখে ঘুম আছে। ওর বাবা তো এখনও আসেনি, ওর বাবার আসতে এখনও দেরি আছে। তো যাই হোক, ততক্ষণ আমি একটু চা খাই, তারপরে আটা মাখবো, রুটি করব। অনেক জামা কাপড় কেচেছি দেখালাম, সেগুলো ভাঁজ করব, প্রচুর কাজ আছে। তো চলো ওগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো আমার সন্ধ্যের চা আর বিস্কুট, ঠিক আছে, এটাই আমার সন্ধ্যের টিফিন। এটা খাবো, খেয়ে এখন অনেক কাজ আছে করব, করে তারপরে রাতে খাওয়া দাওয়া হবে। তো চলো আমি খেয়ে নিই, পরে আসছি। এই দেখো কত জামা কাপড়, এই এত জামা কাপড় এখন সমস্ত ভাঁজ করব। তো আমি আর ক্যামেরা অন করে ভাঁজ করছি না, কারণ অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই সকাল থেকে ভিডিওটা টানছি, তো অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি এগুলো ভাঁজ করে নিই, পরে আসছি। এই যে দেখো সমস্ত কিছু ভাঁজ করে নিয়েছি। আমার নাইটি, রুমাল, আমার বরের গেঞ্জি, বারমুন্ডা, অফিসের প্যান্ট শার্ট, আমার ছেলের প্যান্ট। আমার ছেলে তো এখন গেঞ্জি গায়েই দেয় না, শুধু প্যান্টই পরে। তারপরে এই যে দুটো বালিশের, এই তোমার দুটো বেড কভার, বালিশের ওয়ার সব কেচেছি, এইগুলো সমস্ত ভাঁজ করে নিয়েছি। তো চলো এগুলো এক এক করে যে যার জায়গায় সব ঢুকিয়ে দিই।